ইতিমধ্যেই আমরা সকলেই জেনে গেছি কেটিএম এর ভরাডুবির কথা, কারণ কেটিএম খুব শীঘ্রই দেউলিয়া হতে যাচ্ছে এবং কেটিএম কে টেক ওভার করতে যাচ্ছে বাজাজ কোম্পানি। আপনারা জেনে অবাক হবেন যে কেটিএম এর এই ভরাডুবির কারণ কিন্তু কেটিএম নিজেই। এই যেমন ধরেন আমরা বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের বাজারে কেটিএম এর বাইকগুলো কিন্তু অনেক জনপ্রিয়, কিন্তু কেটিএম কোম্পানি কি করেছে, বাংলাদেশের বাইকারদের হাতের নাগালের বাইরে বাইকগুলোর দাম রেখেছে। 125 সিসি সেগমেন্টের বাইক যদি 5.5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, তাহলে একটা বাইকার কিভাবে তার শখের বাইকটি কিনবে? এখন প্রশ্ন হচ্ছে, যে বাইকের দাম তোমরা 5.5 লক্ষ টাকা রেখেছিলে, সে বাইকটা এখন তোমরা কিভাবে 3 লক্ষ টাকাতে বিক্রি করছো? তাহলে এতদিন তোমরা কি করে এসেছো তা হয়তো বুঝতে আর আমাদের বাকি নেই। আরো একটি বড় কারণ, কেটিএম এর বাইকগুলো বাংলাদেশের বাজারে এত জনপ্রিয় হওয়ার পরেও কেটিএম কোম্পানি কিন্তু জেলায় জেলায় বা বিভাগে বিভাগে তাদের কোনো অফিসিয়ালি ডিলারশিপ বা তাদের নিজস্ব কোনো শোরুম রাখেনি তাদের কোনো সার্ভিস সেন্টার, রাখেনি তাদের কোনো পার্টস সেলিং এর ব্যবস্থা। কারণ কেটিএম বাইকগুলো বেশিরভাগ সময় দেখা যায় অনেক বাইকাররাই ঢাকা থেকে ক্রয় করে নিয়ে আসে, এবং যে কোনো প্রকারের মেজর যদি কোনো সমস্যায় পড়ে এবং তাদের যদি পার্টস পাতির প্রয়োজন পড়ে, তাহলে তাদেরকে মাসের পর মাস, এমনকি হয়েছে বছরও গুনতে হয়েছে ওই পার্টসটার জন্য, কিন্তু তারপরেও তারা ঠিকভাবে কিন্তু হাতে পায়নি। আর দামের কথাটা এটি না হয় বাদই দিলাম, বাইকাররা তো টাকা দিয়েও ঠিকভাবে পার্টস গুলো পায়নি। কেটিএম যাদের হাত ধরেছে রানার কোম্পানি, আর এই রানার কোম্পানির তো সুনাম সবার হয়তো জানাই আছে। আপনি কারো হাত ধরে বাজারে চলতে চাইলে অবশ্যই তার হাতটা কতটা ভালো, শক্ত পাকাপুক্ত, তা অবশ্যই আপনার জেনে নেওয়া উচিত ছিল। বাইকগুলোর দাম আসলে কত যে নেওয়া হয় তা কিন্তু আমরা এই বর্তমান সময়ে এসে দেখতে পাচ্ছি, আর এটি দেখতে পারার ভিতরে দুইটি কোম্পানির অবদান সবচেয়ে বেশি। প্রথম হচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়, তাদের দামগুলো শুনে কিন্তু অনেক কোম্পানিরই হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। পরবর্তী সময়ে চাইনিজ ব্র্যান্ড সিএফ মোটর যখন তাদের আধুনিক প্রযুক্তির বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করে এবং তাদের অ্যামাউন্ট গুলো ঘোষণা দেয়, তখন হয়তো বড় বড় কোম্পানিগুলো টের পেয়ে যায় যে বাংলাদেশের বাজারে এখন তাদের আধিপত্য ধরে রাখাটা দায় হয়ে দাঁড়াবে। যার ফলে কিন্তু দেখা যাচ্ছে অনেক কোম্পানি সাহস করে তাদের অনেক হায়ার সিসির বাইক নিয়ে আসলেও কিছু কিছু কোম্পানি আছে যারা এখন পর্যন্ত ঘোষণায় দিতে পারেনি যে আদৌ তাদের হায়ার সিসির বাইক বাংলাদেশে আসবে কি আসবে না, কারণ তারা তাদের 150 সিসির বাইকের দাম যা রাখে, হায়ার সিসির বাইকের দাম তো হয়তো আমাদের চিন্তারই বাইরে। আরো অবস্থা খারাপ হয়ে যাবে তাদের, কারণ সামনে আরো বেশ কয়েকটি চাইনিজ কোম্পানি আসতে চলছে বাংলাদেশের বাজারে, আর যে কোম্পানির বাইকের লুক গুলো কিন্তু প্রায় 1000 সিসির বাইকের লুকের মতো। চাইনিজ ব্র্যান্ড গুলো যদি তাদের আধিপত্য ধরে রাখতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে কেটিএম এর মতন ভুল করা যাবে না। তাদেরকে প্রত্যেকটা জায়গায় তাদের ডিলারশিপ এবং সার্ভিস সেন্টার গুলো নিয়ে যেতে হবে। তাদের সার্ভিসের এবং বাইকের গুণগত মানগুলো অবশ্যই তাদেরকে মেনটেনেন্স করতে হবে। এক কথায় বলা যায়, লুটে খাওয়ার দিন শেষ, এখন সেবা দেওয়ার দিন শুরু। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমাদের পেজটিকে ফলো দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।